আর ধরে নে এটা এই দিক দিয়ে ধরে নে বায়ু গেল, বায়ু যখন গেল তো এই জায়গাগুলোকে এরকম করে কি করে দিল, গর্ত করে দিল। এই করে কি করে দিল, গর্ত করে দিল। বায়ু বায়ু যখন যায় তখন এই জায়গাটা কি করে দিল, গর্ত করে দিল। তখন এই গর্তটাকে বলছি আমরা কি, বাফেলো গর্ত, বা এটাকে বলছে ডিপ্লেশন বা আউট বা অপসারণ গর্ত, বা ব্লো আউটও বলে, বা অপসারণ গর্তও বলে। কি বলবো, অপসারণ গর্ত। জমা হবে সেখানে, এই জমা হওয়া জায়গাটাকে বলবে আবার বালিয়াড়ি বলবে। কথাটা বুঝে গেল? আবার বলছি, খুব ভালো করে দেখ। বায়ু যদি যায় তাহলে এই জায়গাটা আস্তে আস্তে কি করবে, গর্ত করবে। ক্ষয় করবে তো, গর্ত করবে। তখন এই যে গর্তটা তৈরি হলো, এই গর্তটাকে বলবো আমরা কি, অপসারণ গর্ত বা অপসারণ সৃষ্ট গর্ত, বা ব্লো আউট বা ডিপ্লেশন। তিনটা নাম্বার, ব্লো আউটও দিতে পারে, অপসারণ গর্তও বলতে পারে। কোন শিলা? কঠিন শিলা। এইটা ধরলে নরম শিলা, এটা হয়ে গেল কঠিন শিলা, এটা হয়ে গেল নরম শিলা, এটা হয়ে গেল কঠিন শিলা, এটা হয়ে গেল নরম শিলা, এটা হয়ে গেল কঠিন শিলা, এটা হয়ে গেল নরম শিলা। হ্যালো, তো কথাটা বুঝবি, মরুভূমিতে মানে মাটির স্তরটা, মানে ওখানকার যে মাটির স্তরটা কেমন আছে, কঠিন, তার উপরে নরম, তারপরে আবার কঠিন, তারপরে আবার নরম, তারপরে কঠিন নরম, কঠিন নরম, কঠিন নরম করে আছে। বাতাস এটার মধ্যে দেখেছে। এবার কোথায় কোথায় করবে ক্ষয়টা, কোথায় করতে হবে, নরমকে করতে হবে না গরমকে? নরম, নরম, নরমটা করতে হবে। তো নরম জায়গাগুলোকে কি করেছে ও, ক্ষয় করে দিল। তো নরম জায়গাটাকে যখন ক্ষয় করলো তখন কি হয়েছে, দেখতে মনে হয়েছে, দেখতে এইরকম যদি ভূমিরূপ যদি সৃষ্টি হয়, ভূমিরূপটা আমি যেমন বলছি যেমন আছে ভূমিরূপটা, কঠিন নরম, নরমটা কি হয়েছে মিডিলে হয়েছে, আবার কঠিন হয়েছে তো চৌড়া, নরম হয়েছে আবার দেখ সংকীর্ণ হয়ে গেছে, হয়নি? তো ভালো করে এই জায়গাটাতে ভালো করে অবজারভেশন কর, খুব ভালো করে অবজারভেশন কর। এরকম ধরে এইরকম করে আছে, কঠিন, ওখানে যা নড়াস না, কঠিন নরম, কঠিন নরম, কঠিন, এরকম আছে। দেখ তো এরকম খাঁচকাটা হয়ে যাচ্ছে। যদি এইরকম যদি আমরা ছবি যদি পাই, তখন এই ধরনের ছবিটাকে বলছে জুইগেন। এরকম ছবিটা জুইগেন, কিছু না তাহলে জুইগেন কি হলো, নরম স্তর, তারপরে আছে কি কঠিন স্তর, তারপরে কি আছে নরম, আবার আছে কি আছে কঠিন। তাহলে নরম কঠিন দিয়ে যদি আমার এইরকম, যদি আমার যদি এইরকম ভূমিরূপ আছে, এই ভূমিরূপটাতে কি আছে কেমন, ধরে নিলাম এই জায়গাটাতে কি আছে, এই জায়গাটা কি আছে নরম, এই জায়গাটা কি আছে কঠিন, এই জায়গাটা কি আছে নরম, আর ওই জায়গাটা কি আছে কঠিন। নরম কঠিন দিয়ে তৈরি হয়েছে এটা। খুব ভালো করে দেখ, এই জায়গাটা, এই এতটুকু জায়গা, এইখান জায়গা কঠিন আছে, এখান জায়গা কঠিন আছে, ধরে নিলাম এই জায়গাটা কি আছে কঠিন আছে, আমি জাস্ট বুঝাবার জন্য দেখাচ্ছি। আবার এই জায়গাটাও কি আছে কঠিন আছে, তাহলে এইগুলো জায়গা নরম, এগুলো জায়গা নরম, তাহলে কি বুঝতে পারলি যে এমন একটা শিলা যা কঠিন নরম শিলা দিয়ে গঠিত আছে। ক্লিয়ার? এইবার কারণবশত নিচে কঠিন আছে তো ক্ষয় করতে পারলো না, মিডিলে কি আছে নরম আছে, তখন এটা এরকম করে ক্ষয় হয়ে গেল। দেখ এইরকম করে কি হয়ে গেল চারিদিকে, দেখ এইরকম করে হয়ে গেল, বাতাস যখন বইছে তখন কি হচ্ছে, এইরকম করে কি হয়ে গেল, ক্ষয় হয়ে গেল। দেখ এরকম করে
ক্ষয় হয়ে গেল। হলো এইরকম ভূমিরূপ তৈরি হলো। তো দেখতে কেমন হচ্ছে? ছাতার মতো লাগছে, ব্যাঙের ছাতার মতো। তখন এইরকম ভূমিরূপটাকে বলছে গৌর। তাহলে গৌরটা কি? এমন একটা নরম, কঠিন, নরম, কঠিন, নরম, কঠিন, নরম, কঠিন, নরম। আমি যদি এটাকে আমি এখন এভাবে ঢেকে দিই, এখন খুব সিম্পল ভাবে একটা ভাব, এটাকে আমি ঢেকে দিই, এখানে আমি এইভাবে ঢেকে আমরা দিই এভাবে, তাহলে আমার এই স্তরটা কেমন? শিলা স্তরটা কেমন আছে? অনুভূমিক আছে না লম্বালম্বি ভাবে আছে? আর এটি ভাবে কঠিন নরম, কঠিন নরম, কঠিন নরম, কঠিন নরম, কঠিন ভাবে আছে। এবার বায়ুটা যদি এটা দিক থেকে এদিক যায়, কোন দিক থেকে কোন দিক? এদিক থেকে এদিক যায়, তাহলে এই কঠিন শিলাটা কিছু করতে পারবে না, এই নরমটাকে ক্ষয় করে দিল, এই নরমটিকে ক্ষয় করে দিল, নরমটিকে কি করে দিল? ক্ষয় করে দিল, দিল এইভাবে ক্ষয় করে দিল। যদি এইরকম ক্ষয় করলো, তা এইখানে ক্ষয় করলো, তো এই মাথাগুলো তাহলে এবড়ো খেবড়ো হবে, মাথাগুলো এবড়ো খেবড়ো হয়েছে, হয়নি? তখন এইরকম যদি ভূমিরূপ তৈরি করে, তোকে বলছে এটা ইয়ার দান। ইয়ার দান আর পাশাপাশিও নেই, এইভাবে আছে, কঠিন কমন মিক্স ভাবে আছে। এবার বায়ু প্রবাহ হলো, বায়ু প্রবাহ যখন হলো, তখন এই কঠিন শিলাগুলো থেকে গেল, কঠিন শিলাগুলো থেকে গেল, এই কঠিন শিলাগুলো থেকে গেল, আর এইরকম করে এইরকম করে এইরকম করে এই নরম শিলাগুলো সরে গেল, আর এই কঠিন শিলাগুলো এরকম করে দাঁড়িয়ে থেকে গেল। তাহলে কি এখান থেকে বায়ু প্রবাহ হলো, বায়ু প্রবাহ হতে গেলে কি হলো? নরম শিলাগুলো কি হলো? আর কঠিন শিলাগুলো এরকম করে দাঁড়িয়ে থেকে গেল। তখন এইরকম শিলাগুলো কিসের মতো দেখতে লাগছে? টিলার মতো লাগছে, টিভির মতো লাগছে। তখন এই শিলা টিভিটাকে আমরা কি বলছি? ইনসেল বার্জ। ইনসেল বার্জ মনে হলো ইনসেল বার্জটা কি? তাহলে কটা পেলাম? বালু আছে, এই বালুর উপরে কি হচ্ছে? বাতাস বইছে, এই বাতাসটা এইভাবে বয়ে যাচ্ছে, এটি বালু আছে, বালুর উপরে কে বয়ে যাচ্ছে? বাতাস বয়ে যাচ্ছে। তখন এই বালুটি উড়তে উড়তে ধরে নে এটা জায়গাতে কোন একটা শক্ত জিনিস পেয়েছে, আর বালুটি সব এখানে ধাক্কা লেগে এখানে জমা হয়ে গেল, উড়ে উড়ে সব বালু এখানে জমা হয়। কথা বুঝতে পারলি? কিছু কথা বুঝতে পারলি? কি বলছি? ধরে নিলাম এটা একটা বালু, বালু ঢিপি আছে, বালু আছে, খালি বালু আর বালু, এটার ওপর দিয়ে কি হয়েছে? বায়ু বয়ে যাচ্ছে। এবার অনেক দূরে একটা শক্ত স্থান আছে, অনেক দূরে কি আছে? শক্ত একটা কোনো স্থান আছে, শক্ত কোনো শিলা আছে। তাহলে ওই শিলাতে এই বালুগুলা কি হলো? ধাক্কা লাগলো, বালুগুলা কি হবে? ধাক্কা লাগে, সেখানে জমা হলো। তখন বায়ু প্রবাহ তখন এই জায়গাটাতে কি করলো? ধাক্কা মারলো, বায়ুর সঙ্গে কি যাচ্ছিল? বালু। তাহলে বালুগুলো এখানে ধাক্কা লাগবে, আর ধাক্কা লেগে বালুগুলা কি হলো? এখানে জমা হলো। যদি বালুটা ধাক্কা লেগে জমা হয়, তাহলে এটা হয়ে গেল তোমার বালিয়ারি। ক্লিয়ার এইটুকু? এটা যদি কিসে ধাক্কা লাগে? কোনো কঠিন শিলাতে ধাক্কা লাগে, বালি। এই বালুটা উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে নিজেই জমা হলো, উড়ে গিয়ে এখানে নিজেই জমা হলো। কথাটা বুঝে? এখানে কোথাও ধাক্কা লেগে জমা হলো না, নিজেই জমা হলো, বালুটা উড়ে গিয়ে নিজেই জমা হলো কোথাও। তখন এই ধরনের বালিয়ারিকে আমরা বলবো লয়েস সমভূমি। কার মাথায় ঢুকলো? শক্ত শিলা আছে, এখানে কি আছে? শক্ত শিলা আছে। একটু বালুটি উড়ে যখন গেল এখানে, এটা বালু, বালুর ওপর দিয়ে কি হচ্ছে? বাতাস বয়ে যাচ্ছে, তো বাতাস বয়ে তাহলে বালুটা গেলে উড়িয়ে নিয়ে যাবে, এই উড়িয়ে নিয়ে যাওয়া বালুগুলো এখানে শক্ত শিলাতে ধাক্কা লাগলো, তাহলে এখানে জমা হয়ে গেল, সব জমা হতে লাগলো। তাহলে যেখানে যেখানে শক্ত জিনিস আছে জমা হয়ে গেল, এইভাবে জমা হয়ে গেল। তো এবার খুব ভালো করে বুঝবি,
বায়ুটা কোন দিকে আছে? এই দিকে। শিলাটা কেমন আছে? এইরকম ছিল না? শিলাটা এই এরকম ছিল, বায়ুটা দিকে আছে, তাহলে এক কেমন হলো? আড়াআড়ি ভাবে হলো না? এটাকে আড়াআড়ি বলি তো। তাহলে বায়ু প্রবাহর দিক আর শিলা যদি আড়াআড়ি অবস্থান যদি করে তাহলে একটা বালিয়াড়ি সৃষ্টি হবে। তখন এই বালিয়াড়িটির নাম বলে কি? বারখান। তির্যক বালিয়াড়ি। দেখতে যা মানে বায়ু এখান থেকে কি যাবে? এখানে কি বাতাসটা বালুর ওপর দিয়ে কি যাচ্ছে? বাতাস বয়ে যাচ্ছে। আর কোন কঠিন শিলাতে গিয়ে ধাক্কা লাগবে। কোন কঠিন শিলাতে গিয়ে কি করবে? ধাক্কা দেখবে। কে মারবে ধাক্কা? বায়ু। তাহলে এখান থেকে এই বাতাস বালুর ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, বালুটা ক্ষয় করছে। আর এই বালু যুক্ত বাতাসটা যদি কোনো শিলার ওপরে গিয়ে ধাক্কা লাগে, আর এই শিলাটা আর বায়ুটার গতিপথ একই মুখে যদি হয়, শিলাটাও এই মুখে আছে আর বায়ুটাও এই মুখে আছে। ভালো করে দেখ, বারবার করে বলছি, শিলাটা কি আছে? এরকম হয়ে আছে। শিলাটা দেখ কোন দিক হয়ে আছে, দেখ ভালো করে দেখ। শিলাটা কেমন হয়ে আছে? শিলার অবস্থানটা দেখো ভালো করে। শিলার অবস্থানটা কি আছে? এইভাবে আছে, এইভাবে আছে। আর বায়ুটাও কোন দিকে যাচ্ছে? এইভাবেই যাচ্ছে। বায়ুটাও কি যাচ্ছে? এইভাবে যাচ্ছে। তখন কি হবে? এই শিলা গালাতে কি হবে? বায়ুগুলা এইভাবে আটকে যাবে। কি হবে? শিলা গালাতে কি হবে? বায়ুগুলা বালুগুলা এইভাবে আটকে যাবে। এইখান জায়গাতে এরকম করে হয়ে যাবে। তাহলে এটা দিয়ে বায়ু যাচ্ছে, এখানে গর্ত আর এখানে বালু, এখানে গর্ত বালু, এইরকম ভূমিরূপ সৃষ্টি করবে। তখন এই বালুটাকে আমরা বলবো শিফট বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। বোঝা গেল? এইরকম একটা মরুভূমি অঞ্চল আছে। এই মরুভূমি অঞ্চলে বায়ু ক্ষয়কার্য করে চলে গেছে। মরুভূমি অঞ্চলে কি করেছে? বায়ু ক্ষয়কার্য করে চলে গেছে, তাই তো? এবার এখানে হালকা ফালকা একটু কোনো শিলা টুকরো এরকম শুকো বালুকোনা নুড়ি কাকর বালি পড়ে আছে, তাই তো? পুরো এলাকাটাতে বায়ু কাজ করে চলে গেছে। আর এইগুলো জায়গাতে কি আছে? ছোট ছোট উঁচু টিলা, বড় বড় টিলা পড়ে আছে, তাই তো? তখন হঠাৎ করে এই জায়গাটাতে যদি কোনো কারণবশত কোনো বৃষ্টি হয়ে যায়, কি বৃষ্টি হয়ে যায়? এটা তো পাহাড়ি অঞ্চল, মরুভূমিতে বন্যা তো হতে গেলে বৃষ্টি ছাড়া কোনো গল্প নেই। কোনো কারণবশত এখানে বৃষ্টি যদি হয়ে যায়, তা বৃষ্টি হতে গেলে কি এখানে জলগুলো তো বয়ে যাবে তো? জলগুলো কি হয়ে যাবে? এবার বয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে নদীর জল যেভাবে বয়ে যায় সেইভাবে জলগুলো বয়ে যায়। তখন জলগুলো যখন বয়ে যায় তখন এগুলো নুড়ি কাকর বালি সব বয়ে নিয়ে চলে যাবে, যাবে তো? তখন এই যে জল বয়ে যাওয়ার যে খাত যে সৃষ্টি হলো, জল যে বয়ে যাওয়ার খাত যে সৃষ্টি হলো, সেই খাতটাকে আমরা কি বলছি? ওয়াদি। কথাটা বোঝা গেল? পর্বতের পাদদেশে বৃষ্টির জলের কারণে হালকা একটু কি করবে? ঢাল তৈরি করবে। বৃষ্টির জলের কারণে এখানে কি করবে? ঢাল তৈরি করবে। এই ঢালটাকে আমরা কি বলছি? পেডিমেন্ট। এবার হলো কথাটা, বৃষ্টির জল এখানে পড়লো, বৃষ্টির জল পড়লে এখানে নুড়ি কাকর বালি তাহলে বয়ে নিয়ে গেল। আর এই নুড়ি কাকর বালি কি করবে? এরপরে একটু কিছু জায়গাতে এখানে কি করবে? জমা করবে তো? তো এই জায়গাতে যে নুড়ি কাকর বালি যে জমা করবে, এই জমে থাকা নুড়ি কাকর বালিটাই হয়ে গেল আবার বাজাদা। ক্লিয়ার হলো? এটা এই জমা হয়ে গেল, জলগুলো এখানে কি হলো? জমা হলো। তো জলগুলো এখানে জমা হলো বলে এই জায়গাটাকে আবার কি বলবো আমরা? প্লায়া। আমার কিছু উঠলো না।